তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তো কয়েন চেকার এসএসকে। তো বন্ধুরা, আজকে এসছে একজন অনেক দূর থেকে। তো তার মুখ থেকে শুনে নেবে যে সে কে এসছে। এখন পর্যন্ত মানে এগুলো বাছেনি, আমি কিছুটা বেছে বেছে রাখলাম, দেখা যাক কয়েনগুলো কোনটা কোনটা নেওয়া যায়। তো দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে। তো ওর কাছ থেকে শুনে নাও যে কোথা থেকে এসছে। এতগুলো কয়েন নিয়ে যে এসছেন, তো কয়েনগুলো কোথা থেকে পেলেন? এত আর কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাঁকুড়াতে। বাঁকুড়া? ও, তো বাঁকুড়া। তো আমাকে কি করে চিনলে? আপনার মামা আমাদের বাড়ির কিছুটা দূরত্বেই থাকে, তো উনি কন্ট্যাক্ট করে আমাদেরকে বললেন যে কয়েনের চেকার আছে, তো আমি ওনার সাথেই যোগাযোগ করে আপনার কাছে এসেছি। তো ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখবে? হ্যাঁ, আপনার ভিডিওগুলো দেখি তো। আচ্ছা ঠিক আছে। তো দিদিটা বলছে যে এই ফেস দেখাবে না বলছে, তার জন্য ফেস দেখাবে না বলে আমি ভিডিওটা একটু নিচের দিকে নামিয়ে করলাম। তো ফেস দেখালে অসুবিধা কোথায় ছিল? আমি তো একটু মেয়ে ছেলে, তো একটু অন্যরকম ব্যাপার থাকবে, তার জন্য না ফেস দেখানোটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার অনেক ফ্যামিলি আছে, তারা যদি আমাকে না সেটার জন্য পারমিশন দেয়, আমাকে এখানে আসতে দিয়েছে, ওটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এরপরে আমি আমার হাজবেন্ডকেও সাথে নিয়ে আসবো আপনার কাছে। হ্যাঁ। তো এত কয়েন কোথা থেকে পেলে? আমাদের মুদিখানা দোকান আছে। তো যাই হোক, কয়েনগুলো দেখি। কয়েন সম্বন্ধে তো এই যে এতগুলো নোট নিয়ে এসছি, আমি নোট আনতে বলেছি 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এইসবগুলো নোটগুলো নিয়ে আসতে বলেছি। 50 টাকার নোটের, 10 টাকার নোটের আমি বলেছি একটা, এই 100 টাকার নোটগুলোর কথা আমি বলেছি। 500 টাকার, এই যে 500 টাকার নোটগুলো যে নিয়ে এসছে, তো 500 টাকার নোটের ব্যাপারে আমি বলেছি যে এগুলো 786 হওয়ার দরকার। হ্যাঁ, কি বলেছি? 786। ভালো করে একবার ভিডিওগুলো দেখে তারপর আসবে। হ্যাঁ ঠিক আছে। 786-র কথা বলছি। এই নোটগুলো সব কোনো নোটটাই চলবে না, যা দাম তাই চলবে, 100 টাকা 100 টাকায়। তারপরে এই যে এতগুলো কয়েন নিয়ে 5 টাকার, এই কয়েন কিন্তু কমন কয়েন, এগুলোর কোনো ভ্যালু নেই। এগুলো 5 টাকায় দাম, তার বেশি না, এগুলোর কোনো দাম নেই। তারপরে এই যে কিছু কয়েন, হ্যাঁ, এগুলোর মধ্যে আমি যেটা বেছে রেখেছি, এই যে কয়েনগুলো বৈষ্ণোদেবীর এই কয়েনটা 5 টাকার, যে বৈষ্ণোদেবীর এই কয়েনটা চলবে। এই কয়েনটা মোটামুটি আমি একটা দাম বলবো, সে দাম হলে যদি দেবে তো দেবে, আর না দেবে না দেবে। তারপরে যে কিছু কয়েনে যে বাঘ এই চিহ্ন, দেখলে আমি বলেছি যে 50 পয়সার যদি হতো তাহলে এর একটা দাম ছিল, 300-400 টাকা পাওয়া যেত 50 পয়সার যদি হতো, এটা বেশি দাম না। তারপরে এই যে এই কয়েনগুলো আমি বেশি রেখেছি, এই কয়েনগুলোর কথা বলছি। এই কয়েনগুলো তুমি পাবে 6 টাকা 7 টাকা, তার বেশি পাওয়া যাবে না, বুঝলে? তার বেশি পাওয়া যাবে না। হ্যাঁ, এই যে 10 টাকা কয়েনগুলো, এই যে এই দুটো কয়েন আমার পছন্দ হয়েছিল, 10 টাকার কয়েন। আদার্স তো সব এগুলো কমন কয়েন, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলোর কোনো দামও নেই। এগুলো 10 টাকা, এর কোনো বেশি পাওয়া যাবে না, এর একটাও দাম পাওয়া যাবে না। ঠিক আছে। তো আর এই কয়েনটা, এটা আমি বলেছি যে 50 পয়সার যদি হতো তাও হতো। এটা আমি একটা জিনিস দেখবো, দেখার পর আমি দামটা বলবো। হ্যাঁ, তো এখন তো আসো, যেহেতু আমাদের বাড়ি এসছো যেহেতু, তো ঠিক আছে, পরে দেখুন। আর এই 10 টাকা কয়েনের ব্যাপারে আমি বলেছি, প্রত্যেক দিন বলছি যে 2021-এর হতে হবে। এই কয়েনটা 2021-এর হায়দ্রাবাদ মিন্টের যদি হয় তাহলে এর একটা দাম আছে, তার আগে দাম নেই। হ্যাঁ, তবে যে 2 টাকা কয়েনগুলো, এগুলোর আমি 2 টাকা কয়েনের কথা বলেছি, এগুলো কোনো চলবে না। এগুলো ক্রসের যদি 2004-এর হয় তো এর দাম আছে, কিংবা এয়ারফোর্স হয় তা ওটারও একটা দাম আছে। এর বেশি আর, এগুলো 2 টাকাই পাবে, এগুলোর কমেন্ট কয়েল, এগুলোর কোনো দাম নেই। তারপরে এই স্টিলের যে 5 টাকার কয়েনটা, এই কয়েনটা তুমি, এই যে এই 5 টাকার কয়েনটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেখবে কালকে ভিডিও দিয়েছি, ও যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে ওর একটা দাম ছিল। এগুলো কমেন্ট কয়েল কিন্তু। হ্যাঁ, যে এই কয়েনটার দাম আছে। ভগৎ সিং এর এই কয়েনটার একটা দাম আছে। হ্যাঁ, এটা আমি নেব, এই 50 1G, এটাও দেখা যাক। দুটো কয়েন একটু দেখবো, তারপর আমি নেব। তো এগুলো কমেন্ট কয়েন এসে, একটু ভালো কয়েনগুলো নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমাদের তো মুদিখানার দোকান আছে, আমরা আরো অনেক কয়েনগুলো কালেক্ট করব, ওখানের মধ্যে যদি আরো ভালো পাই আপনার কাছে তখন নিয়ে আসবো। ঠিক আছে।
তো এগুলোর মধ্যে আপনি একটু দেখে নেন, যেগুলো একটু হবে সেগুলো দেখেন আপনি। এই তো বললাম যে এগুলো 5-7 টাকা দাম, 7 টাকা 8 টাকার বেশি পাওয়া যাবে না। ঠিক আছে, আমার অনেক কিছু তো জানা হলো যে কোন কয়েনগুলো আপনি নেবেন কি না নেবেন, পরে থেকে আমরা ওগুলো আর দেখে পুরনো নিয়ে কয়েন 5 পয়সা 10 পয়সা 20 পয়সা 25 পয়সা এসব কয়েনগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক হ্যাঁ, তার না হলে হবে না। এসব কয়েন, এগুলো কমেন্ট কয়েন কত দেখবো, এগুলো তো দেখে নিলাম, সব কটাই এগুলো একটাও চলবে না। আমি তো অনেক ভিডিও দেখার আগেই তো চেক করে দেখেছি, দেখলেন। ঠিক আছে, আপনার এরপর অনেক আমি ভিডিওগুলো ভালো ভালো করে দেখবো, ওগুলো মানে যেগুলো যেগুলো আপনি নেবেন সেগুলো আমি একটা আলাদা করে বেছে নিয়ে আসবো আপনার কাছে। ঠিক আছে, তাই করবে। হ্যাঁ, তো এগুলোর কথা বলি, এগুলো এখন ধরো আমি হয়তো 7-8 টাকা দেবো, কিন্তু এটা যদি মোটামুটি আমি বলি 1-2 বছর পর যদি এটা যদি 50-60 টাকা কিংবা 100 টাকা দাম হয়ে যায়, তো ওই ছেলেদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবে পুরোনো কয়েনগুলো, কি অসুবিধা আছে কি? না না, কোনো অসুবিধা নেই। তো যদি আপনি যদি দেন তো দেবেন, আর না দিলে না দিবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমার মতে আমি যেটা বলি যে এটা বাড়িতে রাখাই দরকার, তাই তো? বিয়ে শাদী তো হয়েছে? হ্যাঁ, আমার একটা বাচ্চাও আছে। এটাই? হ্যাঁ, তো ঠিক আছে, হাতে করে নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাই করবে। তো ঠিক আছে, এখানে আসতে অসুবিধা হয়নি তো কিছু? না, অসুবিধা হয়নি, আমার সাথে আমার দাদারা এসছে। তো কোনো খরচা লেগেছে কি? আমি যে খরচা চেয়েছি কি কোনো? না 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 না, আমি ওই সব দিক থেকে কোনো না, আমি একটা একটা করে চেক করছি তো। হ্যাঁ, তাহলে আমি ভিডিও বানাতে গেলে আমাদের একটা একটা করে চেক করা তো সময় হবে না, তার আগে আমি কিন্তু একটা একটা করে চেক করে দিয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওতে সাবস্ক্রাইব আর লাইক করে দিতে একবার বললে খুব ভালো হতো। ঠিক আছে, এই ভিডিওতে আপনি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি বড় করা যাবে না, দেখতে পেলে কয়েন তো এতগুলো কয়েন নিয়ে এসে কটা কয়েন শুধু পেয়েছি। তো ভিডিওটা এখনই শেষ করি, রাখি তাহলে। হ্যাঁ।